প্রতিটা রাতে একা বসে বসে কাঁদতেন, গলার কাছে দলা পাকিয়ে কান্না আসতো, কিন্তু কারণটা কাউকে বলতে পারতেন না। বাবা বুঝতেন, তাই আজ মেয়ের সাফল্যে তারও চোখে জল। বাবাকে জড়িয়ে ধরলেন জেমাইমা। ছোট্ট গলি থেকে বিশ্বমঞ্চে 140 কোটি ভারতীয়র গর্ব। 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাস্ত করতে তার ব্যাট একাই যথেষ্ট। ভারতের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়িকা এই মুম্বাই কন্যা। ব্যাট হাতে নেমে শান্ত মাথায় পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতাই তাকে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছে। কিন্তু তার জীবনের গল্প জানেন কজন? দেশের হয়ে 7 বছর খেলার পরেও জ্যামাইকাকে অঝরে কাঁদতে দেখল গোটা দুনিয়া। সেই মেয়েটির প্রতিটা লড়াইয়ের গল্প আপনাকে অবাক করবে। গত বিশ্বকাপে সুযোগ পাননি, প্রবল যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন এক সময়। নিজেকে জাতীয় দলে জায়গা করতে শুরু করেন লড়াই, আর সঙ্গী ছিল বাইবেল। এবারে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন, কিন্তু শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে 0 করেছিলেন, পরবর্তী 3টি ম্যাচে রান না পাওয়ায় বাদও পড়েছিলেন। জেদ চেপে গিয়েছিল তার। ঘুরে দাঁড়ানোর জন্য, নিজেকে প্রমাণ করার জন্য মঞ্চ খুঁজছিলেন। সেমিফাইনালেই সেই মঞ্চটা পেয়ে গেলেন জেমাইমা, আর নিজেকে উজাড় করে দিলেন, ছাপিয়ে গেলেন সবাইকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ইনিংস কেবল রান নয়, ছিল এক প্রমাণ, এক সংগ্রাম, এক আত্মবিশ্বাস, অদম্য জেদের প্রতীক। ম্যাচ শেষে জেমাইমার চোখের জল যেন বলেছিল, লড়াই কখনো বিফল হয় না। আজ তিনি শুধু দলের নায়িকা নন, 140 কোটি ভারতীয় মেয়ের কাছে প্রেরণার আরেক নাম, জেমাইমা রড্রিগেজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার, আজ দেশের গর্ব। কিন্তু এই জেমাইমার আজকের দিনে পৌঁছানো সহজ ছিল না। একসময় মুম্বাইয়ের ছোট্ট গলিতে শুরু হয়েছিল তার ক্রিকেট যাত্রা। সেই যাত্রাপথ জুড়ে ছিল অসংখ্য বাধা, হতাশা, ত্যাগ। 2018 সালে মাত্র 17 বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পান জেমাইমা। দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকেই নজর কাড়ে তার নির্ভীক ব্যাটিং। এরপর সময়ের সাথে তিনি হয়ে ওঠেন ভারতের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ। তবে মাঝে মধ্যে দলে জায়গা হারানো, ইনজুরি আর পারফরমেন্সের চাপ সবই এসেছে তার জীবনের অংশ হিসাবে। একটা ম্যাচ শেষ হলো, কিন্তু জেমাইমার আগাগোড়া লড়াইটা যে এখনো রয়ে গেল। আপনার মতো নাইটিঙ্গেলের দিকেই তাকিয়ে রয়েছে আমাদের দেশের অসংখ্য মেয়েরা। আপনাকে প্রথম বাংলার কর্নিশ, প্রথম বাংলা ব্যুরো।